প্রথম কবিতার নাম যাত্রা। পাহাড় থেকে গড়াতে গড়াতে বারবার খাদের কিনারে আটকে যাই। কে যেন সমূহ পতন থেকে আমায় ফিরিয়ে আনে বারবার, জেলে দেয় নতুন নতুন আলো। আমি তার মুখ দেখি না, শব্দ শুনি না, শুধু তার শুভেচ্ছা অনুভব করি। কৃতাঞ্জলি আমি আবার যাত্রা শুরু করি। দ্বিতীয় কবিতা প্রণাম। শ্রীপঞ্চমী, ভোর, দিগন্তের দিকে সরে যাওয়া সমুদ্র। আমরা তিনজন গুটি গুটি পায়ে সূর্যোদয় লক্ষ্য করে বালির ওপর দিয়ে হেঁটে যাই। আরো তিনজন অস্থায়ী চায়ের দোকানের সামনে, বেঞ্চিতে বসা মধ্যবয়সিনী নিচু গলায় গান ধরলেন। সূর্যোদয়, রবীন্দ্রসঙ্গীত, তরঙ্গ, বালিয়াড়ি সব মিলেমিশে একাকার। কে আমাদের বলেছিল স্ট্যাচু হয়ে যেতে? কে? জনবিরল সমুদ্র তীরে সহসা এক আশ্চর্য ভোর চিরস্মরণীয় হয়ে ফুটে ওঠে। হাত জোর করার দরকার হয় না, মনে মনে অগণন প্রণাম জানাই। আজ থেকে বহু বছর আগে আমরা মন্দারমণি গিয়েছিলাম বেড়াতে। ফেরার দিন ছিল শ্রীপঞ্চমীর দিন। ভোরবেলা আমি, আমার স্ত্রী এবং আমার এক বন্ধু তিনজনে মিলে গিয়েছিলাম সূর্যোদয়ের দেখতে। তখন ভোর ভালো করে হয়নি, ছেলেরা প্যান্ডেল তৈরি করছে তখনো পর্যন্ত। আমরা বালিতে নেমে এসে দেখলাম যে অস্থায়ী চায়ের দোকানের সামনে দুজন পুরুষ এবং একজন নারী সেই চায়ের দোকানের সামনে বসে আছে। ভদ্রমহিলা বেঞ্চির ওপর পা তুলে বসে গান গাইতে আরম্ভ করলেন, অসাধারণ গান। এবং পরবর্তীকালে একজন পুরুষ, সেটা স্বামী হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, সে গানটা ধরলো এবং একটা অদ্ভুত পরিবেশ তৈরি হলো। সেই পরিবেশটা আমি ভুলতে পারিনি। অনেকদিন কেটে গেছে, বারবার লেখার চেষ্টা করেছি, লিখতে পারিনি, এবারে পারলাম।